ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সায়াকুনু ফি আখিরিজ জামান খাসমুন ওয়া মাসখুন ওয়া কাযব, শীঘ্রই শেষ জামানায় হবে ভূমিধস এবং আকৃতি বিকৃতি এবং আকাশ থেকে পাথর বর্ষণ। কিলা ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো এটা কখন হবে আল্লাহ রাসূল? তিনি বললেন, ইজা যহরাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, যখন সমাজে আবির্ভূত হবে গায়িকা নায়িকা ওয়াল মাআজিফ এবং বাদ্যযন্ত্র, অর্থাৎ গায়িকা নায়িকার ছড়াছড়ি হবে, শিল্পী নামে তাদেরকে সমাজে উচ্চকিত করা হবে, তাদেরকে সম্মানিত করা হবে, তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে সমর্থন যোগানো হবে এবং বাদ্যযন্ত্রের চতুর্দিকে ছড়াছড়ি হবে, দোতারা সেতারা, এগুলো দিয়ে মানুষ তাদের জীবন গড়বে। পিতা তার কন্যাকে বাদ্যযন্ত্র কিনে দেবে, পুত্রকে বাদ্যযন্ত্র কিনে দেবে, রাষ্ট্রীয়ভাবে এসব গান বাদ্য বাজনা পৃষ্ঠপোষকতা করা হবে, এগুলোর জন্য একাডেমি গড়ে তোলা হবে, এগুলির জন্য কলেজ তৈরি করা হবে, এগুলো শিক্ষা ব্যবস্থার পার্ট হিসেবে দিয়ে দেয়া হবে। চতুর্দিকে বাদ্যযন্ত্রের ছড়াছড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস রয়েছে, তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন সব লোকেরা আসবে শেষ জামানায় যারা চারটি হারামকে হালাল করবে। একটি হলো নারীদেরকে হালাল করবে, বিবাহ ছাড়া, বৈবাহিক বন্ধন ছাড়া নারীদেরকে তারা হালাল করবে, এবং সিল্কের পোশাক পরা পুরুষ হালাল করে নেবে, এবং মদ হালাল করে নেবে, এবং বাদ্যযন্ত্রকে হালাল করবে। এই চারটি হারামকে যখন হালাল করবে, তখনই আল্লাহর সৃষ্ট প্রকৃতিতে বিপর্যয়ের পর বিপর্যয় তোমরা প্রত্যক্ষ করবে। বিপর্যয় দেখে প্রাকৃতিক বিপর্যয় বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, এগুলো পাপাচারের বিপর্যয়, গান বাদ্য বাজনা হেতু বিপর্যয়, গায়িকা নায়িকা বিপর্যয়। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, তিনি বলছেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহাল্লুনা আল-হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ, অবশ্যই আমার উম্মতের মধ্যে এই সম্প্রদায় আসবে যারা এই চারটি হারামকে অর্থাৎ লজ্জাস্থানকে হালাল করবে, এবং সিল্ককে হালাল করবে, এবং মদ হালাল করবে, বাদ্যযন্ত্রকে হালাল করবে। ইমাম বুখারী এই হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বব্যাপী কিভাবে এই হারামগুলোকে হালাল করা হয়েছে, এগুলোর ফলশ্রুতিতে সুনামি আসবে, এগুলোর ফলশ্রুতিতে সুনামি আসবে, ভূমিকম্প আসবে, ভূমি ধসে দেশ উপমহাদেশ মহাদেশ তলিয়ে যাবে, এবং মানুষের আকৃতি বিকৃত হয়ে বানর শুকরে রূপান্তরিত হবে, এবং আকাশ থেকে মিটিউর স্টিরয়েড বর্ষণ করা হবে। আজকে যেমন নাসা সংস্থা, আমেরিকার মহাকাশ সংস্থা নাসা, তারা স্টিরয়েড হিট জোন, কোন কোন অঞ্চলে আকাশ থেকে স্টিরয়েড আক্রমণ করতে পারে, পাথর বর্ষিত হতে পারে, যেগুলো ঘন্টায় 3 লক্ষ থেকে 6 লক্ষ কিলোমিটার গতি নিয়ে পৃথিবীর দিকে ধেয়ে এসে পারমাণবিক বিস্ফোরণের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে রাষ্ট্রের পর রাষ্ট্রকে মেচাকার করে দিতে পারে। এ ধরনের স্টিরয়েড হিট জোন পৃথিবীতে হবে বলে হাদিসে যেমন বলা হয়েছে, তেমনি এখন মহাকাশ সংস্থাগুলো এগুলো বাস্তবতার আলোকে দেখে বর্ণনা করতে শুরু করেছে। এগুলো আসলে মানুষ যখন নৈতিকতার বন্ধন ছিন্ন করে অনৈতিক হয়ে পড়ে, ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়, তখন বিশ্ব প্রকৃতিতে আল্লাহ তাআলা ধ্বংসাত্মক সব বিপর্যয় সৃষ্টি করবেন। কারণ বিশ্ব প্রকৃতি মানুষের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। এরা যখন বিপর্যস্ত হবে, তখন আল্লাহ সৃষ্ট এই বিশ্বেও বিপর্যয়ের পর বিপর্যয় সৃষ্টি হবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল।